দুইটা ইঞ্জিন অয়েল, আর যেটা হচ্ছে দুইটা ইঞ্জিন অয়েল হচ্ছে যে আপনার একই কোম্পানির। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অ্যানাদার নিউ ভিডিও। আজকে আপনার সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। অবশ্যই টাইটেল থেকে বুঝতেছেন যে আসলে কী বিষয়ে কথা বলবো। যাই হোক, আগে কথাটা বলি, আগে সবার জানা নাও থাকতে পারে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে দুইটা ইঞ্জিন অয়েল, আর যেটা হচ্ছে দুইটা ইঞ্জিন অয়েল হচ্ছে যে আপনার একই কোম্পানির, যেটা হচ্ছে শেল অ্যাডভান্স। সো শেল অ্যাডভান্সের অনেক আমরা জানি না আসলে যে শেল অ্যাডভান্স ইঞ্জিন অয়েলটা কেমন। সো আমি বলতে চাই যে যারা শেল অ্যাডভান্স ব্যবহার করেন বা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হচ্ছে গুরুত্বপূর্ণ হতে পারে। তো সুতরাং হচ্ছে যে এই শেল অ্যাডভান্স হচ্ছে যে লং রাইড, আসলে শেল অ্যাডভান্স লং রাইডটা হচ্ছে যে ইঞ্জিন অয়েলটা আমার কাছে আসলে খুব ভালো লাগে, বাইকটা স্মুথ থাকে। আর এটা কিন্তু যে গ্রেডটা হচ্ছে যে আমরা অনেকজনে জানি না যে শেল অ্যাডভান্স ইঞ্জিন অয়েল এটা পালসার N160-র জন্য কতটুকু উপযোগী। আমি মনে করি যে এটা কতটুকু উপযোগী, এটা উপযোগী হবে কারণ হচ্ছে এটার যে পালসার N160 যে গ্রেডটা আছে, সাধারণত যে গ্রেডটা হচ্ছে আপনার 10W হচ্ছে যে 40, সাধারণত পালসার N160 যেটা আমরা অনেকজনে ব্যবহার করতেছি, কিন্তু 20W50টা ব্যবহার করতেছি। আসলে ভাই এটা ব্যবহার বিয়স করেন না, কারণ হচ্ছে যে মূলত এই বাইকের জন্য যেটা কোম্পানি সাজেস্ট করে, যেটা বানাইছে সেটা হচ্ছে যে পালসার N160-র জন্য যেটা ইঞ্জিন অয়েল তারা রিকমেন্ড করে সেটা হচ্ছে যে 10W40। সো আমরা এই 10W40টাই ইউজ করব। মানুষ যেটাই বলুক ভাই, কারো কথায় কান দিবেন না, আপনারা এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন। আসলে এই ইঞ্জিন অয়েলটা হচ্ছে যে আপনার কত কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারবেন। সাধারণত আমরা অনেক মিনারেল দিয়ে হচ্ছে যে 1500 বা 1600 কিলোমিটার রাইড করি, বা 2000 কেউ রাইড করি, কিন্তু হচ্ছে এই ইঞ্জিন অয়েলটা দিয়ে আমরা সাধারণত রাইড করব হচ্ছে 2500 থেকে 3000 কিলোমিটার রাইড করবো হচ্ছে যে ইজিলি, কোনো প্যারা হবে না। আসলে আমরা বাংলাদেশে অনেক কোম্পানি আছে যে অনেক হিসাবে কথা বলে, কিন্তু যে কথাগুলো বলে আসলে কতটুকু সত্য, ভেজালের শেষ নাই বাংলাদেশে যে ইঞ্জিন অয়েলগুলো আছে। আর এটার হচ্ছে আপনি কোথায় পাবেন, এটা আপনি হচ্ছে তাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে যদি আপনারা এটা যদি হচ্ছে আপনারা যদি অর্ডার দেন তারাও পাবে, ওখান থেকে পাবেন, বা কোনো ডিলারশিপ থেকে যদি ইঞ্জিন অয়েলটা কেনেন সেখান থেকেও পাবেন। এটার হচ্ছে যে প্রথমত অবস্থায় যদি আপনি যখন কিনবেন, এটা একটা সিল থাকবে, দেখেন স্টিকার থাকবে। আমি এটা নতুন যখন আনি আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটাকে রাখি দিই। এটা কিন্তু একবারে নতুন ইনটেক। সো এই ইনটেক বোতলটা আমি এখন আপনাদেরকে আমি খুলে দেখাবো যে আসলে এটা কেমন থাকবে। প্রথমত দেখেন, এখানে লেখা থাকবে বিএসটিআই অনুমোদিত, এখানে লেখা থাকবে তাদের স্বাক্ষর, এবং হচ্ছে কোম্পানির হচ্ছে লোগো থাকবে, এবং সরকারি একটা ডকুমেন্ট থাকবে অবশ্যই। আর অবশ্যই এটা একবারে ফ্রেশ দেখে নেবেন যে কোনো যদি দাগ না থাকে। অনেক আছে যে আমাদের দাগ থাকে, তো দাগ ছাড়া এই ইঞ্জিন অয়েলটা নেবেন, কোনো যদি খোলা না থাকে। আর যদি ওয়েবসাইট থেকে যদি অর্ডার দেন সেক্ষেত্রে 2 নম্বর হওয়ার কোনো চান্স নাই। এখন আসি, এটা যদি আমি খোলাই, এই দেখেন আমি এটা উপর থেকে খুলতে পারবো, এখান থেকে খুলতে পারবো। সো আমি আগে আপনাদেরকে দেখেন, এই দেখেন এখানে আটা মারা থাকবে, এবং এইখানে দেখতেছেন সিল। ওকে, এই দেখেন স্টিকার। সো এই স্টিকার ব্যান্ড করা থাকবে। এটা কিন্তু নকল হলে এটা এরকম থাকবে না লেগে, এটা কিন্তু সবগুলো এখানে লেগে থাকবে। আর যদি ডুপ্লিকেট হয় সেক্ষেত্রে লাগা থাকবে না। এখন আসি, এটা আমি যদি খুলি, এখানে যখন বাইরে থেকে কিনবেন আপনারা অবশ্যই ডিলার পয়েন্ট থেকে কিনবেন। তাছাড়া বাইরে থেকে যদি কেনেন, এখানে আপনার সুপারগুলো দিয়ে লাগা থাকবে, এবং অবশ্যই বোতলটা দেখা যাবে যে অনেক এটা ইউজ হয়েছে। এই আমি খুলতেছি, দেখেন কীভাবে খুলতেছি, দেখেন ঘাটগুলো দেখছেন, এই যে একবারে ফ্রেশ, মানে এখানে কোনো লাগার কোনো চিহ্ন থাকবে না, এবং এখানে দাগ থাকবে যে আপনার এই সকেটগুলো দাগ থাকবে, দেখতেছেন। সো এটা হচ্ছে ওয়েবসাইট থেকে অথবা ডিলার পয়েন্ট থেকে কিনলে এটা কোনো আপনার চান্স নেই যে 2 নম্বর কিনার। সো এখন আসি, এটা আপনি যদি ব্যবহার করেন কি কি প্রবলেম ফেস করতে পারেন। প্রবলেম বলতে কিছুই না, আপনার মাইলেজটা ভালো পাবেন। এই ইঞ্জিনটা কেনার পর মাইলেজটা আপনারা ভালো পাবেন, এবং মাইলেজের সঙ্গে হচ্ছে আপনারা একটা যেটা একটু পাওয়ারটা বলেন, মানে পাওয়ার দিক দিয়ে যদি আমি আপনাদেরকে শেয়ার করাই যে পাওয়ারটা কেমন পাবেন। তো আমি যদি আপনাদেরকে পাওয়ারের সম্পর্কে যদি একটু আইডিয়া বলি, সো পাওয়ারটা আপনারা একটু লো পাবেন, মাইলেজটা যেহেতু বেশি পাবেন সেক্ষেত্রে পাওয়ারটা একটু লো পাওয়ারেই
বিষয়। কারণটা হচ্ছে যে আপনি মাইলেজ ভালো পাওয়ার চেষ্টা করতেছেন কিন্তু পাওয়ার একটু লো এই জন্য চেষ্টা করতেছেন তা না, অবশ্যই পাওয়ারটা একটু কম পাবেন, এটা আপনাকে মাইলেজ করতে হবে। আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন যে আসলে মাইলেজটা কতটুকু পাচ্ছেন। আর আমি যেহেতু মাইলেজ পাচ্ছি প্রায় 48, 50, 55 মাইলেজ পাচ্ছি। 48, 50-এর মানে 45-এর নিচে এটা মাইলেজ পাবেন না, ভালোটা মাইলেজ পাবেন। সুতরাং আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো ছোট্ট লাইক কমেন্ট শেয়ার করবেন।